মা-বোনেরা জানেন, লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে তিনি কথা রাখেন। আজকে চাই লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা তাদের আত্মসম্মান, তাদের বৃদ্ধি করতে পেরেছেন। সেখানে পণ্ডিতজিরা এলেন, এই যোগ্য আমাদের পুরোহিতেরা আমার হাতে আমরা জয়ী। এবারে 19 তারিখই ভোট, সাধারণ কাছে আবেদন দেওয়ার আগে নির্বাচিত করেন। আমি এবারের নাগরিকদের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করেছেন এবং 34টি। আজকে যেহেতু ভগবান রামচন্দ্রের জন্মদিন, রামনবমী, আমরা যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, তেমনি হিন্দুদের কাছে রামও আমাদের ভগবান পুরুষোত্তম। আজকে তার রামনবমী, সে ভগবানের জন্মদিনে তার পূজা আমরা প্রণাম করে পূজা দিয়ে আজকের দিনের প্রচার আমরা শুরু করছি। অন্যান্যবার আমি প্রার্থী নিজে ছিলাম না, সেদিন এটা আমি বলতে পারবো না। এবার আমি যেহেতু প্রার্থী আর আমরা আজকে এখান থেকেই প্রচারটা শুরু করব, তাই আমরা ভারত সেবাশ্রম সংঘের সামনে আমরা শ্রী রাম ভগবান পুরুষোত্তম রামের আমরা পূজার ব্যবস্থা করেছি। আমরা এই পুজো দিয়ে আজকের প্রচারটা শুরু করব। তাহলে 5টা পর্যন্ত লাস্ট প্রচার, কিরকম সারা পাবেন? কতটা আশা? প্রচারে বের হই, নিশ্চয়ই আপনাদের বলবো যে সারা কুচবিহার লোকসভা কেন্দ্রের মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিচ্ছেন এবং আগামী 19শে এপ্রিল চোরাভুল চিহ্নে মানুষ ভোট দিয়ে তাদের সেই ইচ্ছাকে পূরণ করবেন। আপনারা কি এবার রামনবমী করছেন, কি বিজেপি পাল্টা হিসেবে করছেন এটা? না, এটা পাল্টার কোনো ব্যাপার নয়। আমরা প্রথমেই বলেছি ধর্মকে নিয়ে আমরা কোনো রাজনীতি করি না। ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদের কাছে ধর্ম রাজনীতির ব্যাপার হতে পারে। আমরা কর্মের নামে ভোট চাই এবং ভগবান যেটা মন্দির মসজিদে আল্লাহ যেখানে থাকেন সেখানে যারা যে ধর্মের লোক তারা সেখানে তাদেরকে সম্মান করেন। এখানে আলাদা কোনো রাজনীতি ব্যাপার। এতদিন বলে আসছেন যে রাম নিয়ে রাজনীতি করছে বিজেপি, এবার কি আপনারা সেই একইভাবে শুরু করলেন রামকে নিয়ে? আমরা পূজা করেছি, আমরা মিছিল করিনি, আমরা পূজা করেছি এবং আমরা ভগবানের কাছে আশীর্বাদ চাইছি। আজকে তার জন্মদিনে তার পূজা করে আশীর্বাদ চাইছি।